আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ তো প্রায় শেষই হয়ে গেল, সবাই কর্মব্যস্ততায় ঘরে ফিরছে। ঠিক একইভাবে আমার খালাতো ভাইয়েরাও তাদের বাড়িতে ফিরে যাচ্ছে। কিন্তু আমার খালামণি সবচেয়ে প্রিয় আমার আম্মুর হাতের তৈরি তেহেরি এবং কাবাব। তাই আজকে আম্মু খালামণির জন্য এবং আমাদের জন্য তেহেরি এবং কাবাব বানাবে। চলুন একসাথে শুরু করা যাক। প্রথমে ভাতের জন্য বেরেস্তাগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এরপরে ম্যারিনেশন করা মুরগিগুলো ভেজে নিতে হবে। পুরোপুরি গোল্ডেন না হওয়া পর্যন্ত ভাজতে হবে। এরপরে মশলা দিয়ে কষানো মুরগিগুলো ভাতের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে, যাতে মশলা এবং ভাত খুব সুন্দরভাবে একসাথে মিক্স হয়ে যায়। খুব সুন্দরভাবে নাড়ানোর পরে এটি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। গ্রামে খালামণির কাছে যেই তেহারি যাবে সেটি আম্মু একেবারে কাঠের চুলায় রান্না করেছে, কারণ এত তেহারি একবারে রাইস কুকারে বসানো অসম্ভব প্রায়। তেহারি হয়ে গেলে উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। এরপর ঢাকা খুলে দিতে হবে ঘি। ভাত অনুযায়ী যতটুকু ঘি পরিমাণ মতো আপনার মনে হয় ঠিক ততটুকু ঘি দিবেন, এবং দিলে দেখবেন একটা অন্য ধরনের সুবাস ছড়াচ্ছে। এর সঙ্গে আমি বানিয়েছিলাম শামি কাবাব। শামি কাবাব আমরা সচরাচর চ্যাপটা সাইজের খাই। আমি প্রায় চ্যাপটা সাইজের বানিয়ে থাকি, কিন্তু আজকে আমার মনে হলো আমি একটু সসেজ আকারে বানাই, তাই সেই জন্য আমরা শামি কাবাব সসেজ আকারে বানিয়েছি। এরপর কাবাবগুলো আমি ডিমে কোট করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরে ব্রেড ক্রাম্বসও দিতে পারেন। এবং ভাজা শেষ করে অবশ্যই যে পাত্রে রাখবেন সেখানে একটি টিস্যু বিছিয়ে নেবেন, এতে করে অতিরিক্ত তেলগুলো টিস্যুতে শুষে নেবে এবং আপনার কাবাবগুলো হবে একেবারে ঝরঝরে। কাবাব রেডি করা শেষ করে এরপর আমি একটি খেয়েও দেখাচ্ছি। দেখুন কী সুন্দর ভিতর থেকে হয়েছে, কী সুন্দর সফট সফট, আর এত ইয়ামি ছিল কাবাবটা, কী যে বলবো, অনেক মজা। এরপর আমরা সবাই মিলে দুপুরে খেতে বসেছি। এই যে তেহেরি নিয়েছি, কিছুটা শসা কেটে নিয়েছি এবং কাবাব নিয়েছি। আমরা সকলে দুপুরে খাওয়া শেষ করে কিছুটা দই খেয়ে আমাদের দুপুরের লাঞ্চ শেষ করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড। আসসালামু আলাইকুম।